দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন। মুসলিম মোরা মানুষের গোড়া, মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার। অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার। রক্ত চক্ষু ফাঁসির রজ্জু, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। बातिल से दबने वाले ऐ आसमान नहीं हम सुभार कर चुका है तो इम्तिहा हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। ढिकरा দেশের পরিচয় যদিও আমরা বাংলাদেশি, এদেশে আমাদের পাসপোর্ট সীমাবদ্ধ, ঠিক কিনা? এনআইডি কার্ড এখানেই সীমাবদ্ধ, কিন্তু মুসলিম বলে আমাদের কোনো সীমানা বাধা নাই। গোটা দুনিয়ায় আমাদের। চীন ও আরব হামারা, চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের, মুসলমান আমরা, গোটা দুনিয়ায় আমাদের ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? তৌহিদ কি আমানত হ্যাঁ, তৌহিদের আমানত, একত্ববাদের শক্তি এবং পাওয়ার আল্লাহ পাক প্রত্যেকটা মুমিন আমার আপনার অন্তরে ঢেলে দিয়েছেন। আমাদেরকে নাম নিশানা মুছে ফেলার ষড়যন্ত্র হইতে পারে হাজারবার, কিন্তু সফল হবে না। বাস্তব দেখেন, 70-80 বছর ধরে ফিলিস্তিনকে নিষ্পেষণ, নির্যাতন, হত্যা, ধর্ষণ, ধ্বংস, গুম করতে 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 ইসরায়েল ক্লান্ত হয়ে গেছে, ফিলিস্তিনের মুজাহিদরা এখনো ক্লান্ত হয় না। আজকে দিল্লির পক্ষ থেকে কাশ্মীরকে নির্যাতন করতে 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 ভারতের মাথা গরম হয়ে গেছে। কাশ্মীরের স্বাধীনতার আওয়াজ, আল্লাহু আকবারের ধ্বনি এখনো স্তব্ধ হয় নাই। কাজেই আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার চিন্তা করে লাভ নাই। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বিজয়ী জাতি বানানোর জন্যই পাঠিয়েছেন। কথা ঠিক কিনা? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। কারা কারা একমত একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। কম তো বলি নাই, শত্রু কিন্তু হুঁশিয়ার সাবধান হয়ে আছে, আমরা এখন হুঁশিয়ার হইনি। আর দুনিয়ার মুসলিম এক হও এক হও বলতে বলতে আমরা এক হই নাই, ওরা কিন্তু এক হয়ে গেছে। কাজেই সতর্কতার সঙ্গে সুকৌশলে বাংলাদেশের কথা আর দুনিয়ার কথা, মুমিনদের ইসলামের যে স্বার্থ, এটাকে সর্বাগ্রে রেখে সর্বোচ্চ জায়গায় বিবেচনা করে আমাদের সকল সিদ্ধান্ত নিতে হবে। আমি আবার যুদ্ধ হবে সঙ্গীত দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। এর আগে ইঞ্চি ইঞ্চি গাওয়া হয়েছে।
আচ্ছা, কেন সঙ্গীতটা? এটা অতীতের ঘটনাপঞ্জি এবং অবস্থার প্রেক্ষিতে লেখা। এখন গাইলে মনে হবে যে কথাগুলি বুঝতেছি না আগে। যাই হোক, আমি আবার যুদ্ধ হবে, স্লিপ আসছে, এটা দিয়ে শেষ করব। এর আগে পবিত্র কুরআনুল কারীমের কাব্য অনুবাদ থেকে এক পৃষ্ঠা আপনাদেরকে শোনাবো। একটি মহিমান্বিত বিষয়। পটভূমিটা বলি, সারা দুনিয়ায় বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় কুরআনুল কারীমের তরজমা রচিত হয়েছে। আমরা বুক খুলে বলি আলহামদুলিল্লাহ। বিশাল বিশাল মহা মহা আকৃতির এবং প্রকৃতির বিভিন্ন মেজাজের বিভিন্ন যোগ্যতা সম্পন্ন তাফসীর গ্রন্থ রচিত হয়েছে বলে আল্লাহু আকবার। কিন্তু কাব্যিক অনুবাদ, কবিতার মাধ্যমে গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ৬,০০০-এর অধিক আয়াতের অনুবাদের কাজটি কামা হাক্কুহু, যেভাবে হওয়া উচিত, যেভাবে হইলে এটা গ্রহণযোগ্যতার মাত্রা টাচ করতে পারে, সেভাবে দুনিয়ার কোনো ভাষায় কোনো দেশে এখনো হয়েছে বলে প্রমাণিত তথ্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদূর পরাহত কঠিনতম কাজটি তার এই নগণ্য এক বান্দার হাতে করাইছেন। আমি সেখান থেকে শোনাবো এই কাজটা করা কেন কঠিন। কাব্যিক অনুবাদ করার জন্য কবিতা হতে হবে, ভাষার মান ঠিক থাকতে হবে, সাহিত্যের মান ঠিক থাকতে হবে, ছন্দ, তাল, লয়, অন্তমিল ঠিক থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? এটা হওয়ার জন্য নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত, আরবি ভাষার নিয়ম কানুন, আন্দাজ, অনুমান সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কালামের মর্যাদা, উচ্চতা, গভীরতা, এটার যে হিসাব নিকাশ, এটার সৌন্দর্য, লালিত্য, আভিজাত্য এবং বৈশিষ্ট্য বজায় রাখতে হবে। ঠিক কিনা বলেন? আয়াত থেকে আয়াতের তর্জমা হইতে হবে, ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ভাবানুবোধ দিয়ে চালাইলে হবে না। ভাব বুঝলাম, লিখে ফেললাম, মূল অনুবাদ হইতে হবে। এইগুলি মিলিয়ে ঝিলিয়ে আল্লাহ পাক তার এই নগণ্য বান্দার হাতে কাজটা শেষ করেছে। সেখান থেকে এক পৃষ্ঠা শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। আল্লাহর নামে, তিনি দয়াবান, পরম করুণাময়। সূরা রহমানের শেষ পৃষ্ঠার কয়েকটা আয়াত। কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তিলাওয়াত আর দীর্ঘায়িত করছি না, তর্জমাটুকু শেষ পর্যন্ত শোনাচ্ছি। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দিব্যমান। ইয়াকুত ওয়াল মারজানের অর্থ হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল। পদ্ম ফুলের যে লাল আভা আর সমুদ্রের পাড়ে অল্প পানির নিচে সূর্যের কিরণে ঝকমক ঝকমক করতে থাকা প্রবাল পাথর, এই দুইটার সৌন্দর্য মিলে যে সৌন্দর্যটা হয়, আল্লাহ বলতেছেন আমার জান্নাতের হুর এবং গিলমানরা দেখতে ঠিক এরকম। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোনদান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবানের তরজমা ফা জবর ফা, এটার অর্থ হলো তবে, তবুও, তথাপি, তদুপরি, এতৎসত্ত্বেও তোমরা তোমাদের রবের কোন নিয়ামত, কোন দানকে অস্বীকার করবে, মানবে না। ঠিক কিনা বলেন? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান।
তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, আল্লাহর ভাষায় ফীহিমা ফাকিহাতুন ওয়া নাহলুন ওয়া রুম্মান, বলে সুবহানাল্লাহ। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণীকুলের সেখানে অবস্থান, সুবহানাল্লাহ। তবে তোমাদের প্রতিপালকের বলেন না মানিবে না কোন দান। আর সে হরিরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলছেন, হে জান্নাতবাসী পুরুষরা, তোমাদের জন্য যে হুরদেরকে প্রস্তুত এবং সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, তাদেরকে তোমাদের পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। শেষ আয়াত, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর করুণায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর কুদরতে, আল্লাহর সহযোগিতায়, আল্লাহর অনুমোদনে, আল্লাহর ফয়সালায়, আল্লাহর মানে শুধুমাত্র আল্লাহর ভরসায় যে তর্জমাটা এই অধম বান্দার হাতে হয়েছে, সেটা হলো, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এই মাত্রায়, এই সৌন্দর্যে, এই লালিত্যে, এই ছন্দে, এই তালে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 114 সূরা এবং 6000-এর অধিক আয়াত, ছোট আয়াত, বড় আয়াত, জটিল আয়াত, কঠিন আয়াত, সমস্ত আয়াতের তর্জমা এইরকম সুন্দরভাবে আল্লাহ পাক মিলায়া শেষ করায়া কাজটা শেষ করিয়েছেন মাত্র 240 দিনের বসে লেখা মেহনত। এটা আমার মস্তিষ্কে কোনো অবদানই নাই, এটা পুরাটাই আল্লাহর তরফ থেকে হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে নিয়ে আসতে পারি নাই, ছাপাখানায় নাই, শেষ হয়ে গেছে। তা না হলে গাড়িতে কিছু আনি আপনাদেরকে দিয়ে যেতে পারি, আজকে নাই, কিন্তু পরিচয় করিয়ে দিলাম। এই হচ্ছে এই গ্রন্থ আল কোরআনের কাব্যানুবাদ, পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ ও বিশুদ্ধ কাব্যানুবাদ। الترجمة البنغالية الشعرية لمعاني القرآن الكريم للمترجم محب خان. The poetic translation of the Holy Quran in Bangla by Muhib Khan. এটা আল্লাহ পাক লেখাইছেন, তৈরি করাইছেন। আপনাদের কাছে দোয়া চাই যেন গোটা মুসলিম বিশ্ব যে বাঙালি মুসলমানরা আছেন তাদের নাজাতের, মুক্তির, হেদায়েতের সামান্য ওসিলা হিসেবে আল্লাহ পাক কবুল করেন। আর এটার কারণে আল্লাহ পাক যেন আমাকেও নাজাত দেন। আমরা সবাই আল্লাহর কাছ থেকে বারাকাহ এবং নেমাহ এবং রাহমাহ এবং মাগফিরাহ কামনা করি, বলি আমিন। আবার যুদ্ধ হবে 2 লাইন। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় না, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় না, যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমার পাহাড়ে লোভের চোখ ফেরায় নাই, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক, জেল, জুলুম, অত্যাচার, ফাঁসি, হত্যা, যাই হোক, আমি প্রতিবাদ করবই। কারা করবেন বলেন? করবো কিনা? যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। হাতটা তোলেন তো দেখি। আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে।
আমার দেশের মাটি যদি কেউ সীমানা মুছে দিতে চায়, যদি আমার দেশের গ্যাস, আমার দেশের তেল, আমার দেশের পাথর, আমার দেশের কয়লা, আমার দেশের যুবকদের চরিত্র, আমার দেশের আমাদের বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল, সমুদ্র সীমা যদি লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমাদের পার্বত্য অঞ্চলে পড়েছে, ঠিক কিনা বলেন? আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, দিল্লির থাবা, ওয়াশিংটনের থাবা, বেইজিং এর থাবা, টোকিওর থাবা, তেল আবিবের থাবা, বসে থাকবো? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, সুপ্ত বারুদ জাতি, গোপন লুকানো বারুদওয়ালা জাতি, মেচের বাক্সের ভিতরে বারুদ লুকিয়ে থাকে, ঘুমিয়ে থাকে, ঘষা দিলে আগুন জ্বলে ওঠে। বাংলাদেশের আমার আপনার মতো মুসলমান যারা, আমাদের অন্তরে আল্লাহ পাক ইমানের বারুদ ঢুকায় রাখছেন, ঘষা দিবেন আর জ্বলবে, ঠিক কিনা বলেন? এই সুপ্ত বারুদ, লুকানো বারুদওয়ালা এই জাতিকে নিয়ে যদি কেউ দাবা খেলতে চায়, কোটি মানুষের প্রাণের কুটিরে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, সমস্ত মানুষের এই ঠিকানা বাংলাদেশ। এই প্রাণের কুটিরে আগ্রাসনের, আক্রমণের, দখলদারিত্বের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। দিন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, ঈমান ও ইসলাম রক্ষার জন্য, ঐতিহ্য, আভিজাত্য, সম্মান নিয়ে বাঁচার জন্য যদি লড়াই করতে হয়, কালেমার পতাকা ওড়ানোর জন্য আমরা তৈরি আছি কিনা? আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। সবাই তৈরি আছি। আল্লাহ পাক আমাদেরকে ইজ্জত, সম্মান, তাওহীদ এবং ইসলাম নিয়ে বাঁচার তৌফিক দান করুন।